হ্যালো বেঙ্গলিস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল ইনসাইডার। তো তোমরা যারা চ্যানেলে নতুন, অথেন্টিক, ইনফরমেটিভ এবং নলেজেবল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর তোমাদের কোনো ডাউট থাকলে তোমরা অবশ্যই আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি তার অবশ্যই রিপ্লাই করে দেবো। তো তোমরা অনেক দিন ধরেই হয়তো ভাবছো যে আমি আর কাস্ট রিলেটেড যে বেশি ভিডিও আনছি না, কারণ আপাতত কাস্ট রিলেটেড তো তেমন কিছু আপডেট তো এখন পাওয়া যাচ্ছে না। তো যখন আপডেট নেই তো ভিডিও বানানো যায় না। তো তোমাদের আজকের ভিডিওটা মেইনলি কোনো আপডেট তো রিলেটেড ছিল না, কারণ আমি যখন ভিডিওটা বানাতে শুরু করেছিলাম তেমন কিছু আপডেট ছিল না। তবে আমি যখন ওয়েবসাইটগুলো চেক করছিলাম, যেমন এই তিনটে ওয়েবসাইট দেখতে, ব্যাকওয়ার্ড ক্লাস, অনগ্রসর, চেক করছিলাম, তখন দেখলাম একটা আপডেট এসেছে। হ্যাঁ, তার আগে তোমাকে একটা জিনিস বলে রাখা ভালো, যে তোমরা যারা সবসময় একটা দুশ্চিন্তার মধ্যে আছো যে কি হবে কি না হবে, তো তোমাদের আমি একটা পরিষ্কার কথা বলছি। তোমরা যারা এই বিষয়টা নিয়ে খুব চিন্তিত হয়ে আছো যে কি হবে না হবে, তাদের ক্ষেত্রে বলি, তোমরা অবশ্যই পড়াশোনা করছো বা চাকরি করছো, যে কোনো একটা কাজ করো, তার জন্যই তোমরা চিন্তিত হয়ে আছো। যদি তোমরা পড়াশোনা এখন করো, কোনো পরীক্ষা আছে সামনে, কোনো এক্সাম আছে, তখন তুমি কি করবে, তুমি জাস্ট এখন পরীক্ষার দিকেই নজর দাও। আর তোমার যদি মনে হয় যে তুমি তোমার যে কি পরীক্ষা যখন দেবে সেখানে অ্যাপ্লিকেশন ফর্মে কি কাস্টকে মেনশান করবে, জেনারেল করবে না তুমি তোমার নিজস্ব কাস্ট মেনশান করবে। তো দেখো, আপাতত যখন কোনো কিছুই নিউজের মধ্যে নেই, আমি কি বলতে চাইছি তুমি হয়তো বুঝতে পারছো, কোনো যখন আপডেট নেই, আর তুমি এইসব ফেসবুক, ইউটিউবের যারা ফেক নোটিশগুলো দিয়ে ভিডিও বানাচ্ছে তাদের কথা আমি বলছি না। তারা ভিডিও বানাতেই থাকবে, তারা এই সমস্ত প্রক্রিয়া মিটে যাওয়ার পরেও তারা ভিডিও বানাতে থাকবে এই সমস্ত নোটিশ জোগাড় করে করে। আমি তাদের কথা বলছি না। সুতরাং সেই সমস্ত বিষয়গুলো থেকে তুমি নিজেকে দূর করে রাখো, আর তুমি পড়াশোনায় মনোসংযোগ করো। কারণ অনেকগুলো নতুন জিনিস আসতে চলেছে, যেটা একটা তো আপডেট তোমাকে আমি দেবো। হ্যাঁ, আর হ্যাঁ, যারা তোমরা চাকরি করছো তারা কিন্তু তোমরা যেরকম আছে সেই রকম থাকো, শুধু যে ডকুমেন্টসগুলো তোমাকে বলে দিয়েছি যে তুমি এগুলো জোগাড় করে রাখো, জাস্ট অ্যাজ আ প্ল্যান বি তুমি সেগুলো জোগাড় করে রাখো। আর নতুন করে তোমার কিচ্ছু করে যাওয়ার দরকারই না, কোথাও যেতে হবে। তুমি একটা জিনিস খুব ভালো করে ভাবো, যে তোমরা যারা বলছো যে এইখানে নোটিশ ঝুলিয়েছে, এখানে নোটিশ ঝুলিয়েছে, দেখো, এই সমস্ত যে সরকারি কাজকর্মগুলো সেইগুলো কিন্তু এটা ছোট দেওয়ালের মধ্যে একটা নোটিশ মেরে হয় না, এগুলো খুব সেন্সিটিভ কাজ। তুমি কি দেখেছো, তোমার যদি কোনো পরীক্ষা হয় বা তোমার কোনো চাকরিরা হয়, সরকারি যে চাকরি, সেগুলো কি দেওয়ালে ঝোলায়? সেগুলো কখনো দেওয়ালে ঝোলায় না, সেগুলো একটা অফিসিয়ালি সেগুলো করে, যে অফিসিয়ালি সেগুলো তুমি জানতে পারবে যে একটা ওয়েবসাইটের মাধ্যমে এলো, কোনো দেওয়ালে ঝোলায় না, এসডিও বিডিও অফিসের দেওয়ালে সেগুলো ঝোলায় না। এই বিষয়গুলো একটু তোমরা বুদ্ধি অ্যাপ্লাই করো। যতক্ষণ না তোমাদের ডাক পাঠাচ্ছে, ডাক দিচ্ছে, ততক্ষণ তোমাদের যাওয়ার কোথাও দরকার নেই। শুধু কী কী ইনফরমেশানগুলো লাগতে পারে সেগুলো আমি তোমাকে অলরেডি বলে দিয়েছিলাম। সেই তোমার যা আছে, তোমার মনে করো 1960 সালের দলিল আছে, 1970-এর দলিল আছে, 1980-র দলিলে যেটা আছে সেইটা তুমি নিজের কাছে এখন রেখে দাও। কারণ তোমার কাছে যদি 1950 সালের দলিল চায়, তাহলে অন্তত তোমার যদি 1970 সালের দলিল থাকে, তুমি নিশ্চয়ই 20 বছর আগে গিয়ে তোমার দলিল জোগাড় করতে পারবে না। তাহলে এই জিনিসগুলো নিয়ে তোমার ভাববার ব্যাপারই না। তাহলে এবার দেখো, এইখানে আমি চেক করছিলাম যে কাস্ট সার্টিফিকেট ওয়েবসাইট, এখানে তো কোনো রকম আপডেট নেই। আমি অনগ্রসর যখন ওয়েবসাইটে চেক করলাম, তখন দেখলাম একটা তোমার আপডেট এসেছে, নোটিফিকেশান রিগার্ডিং মডেল অফ 100 পয়েন্ট রোস্টার। তো আমি এই পিডিএফটাকে ডাউনলোড করেছি, তো পিডিএফটা তোমাকে দেখাচ্ছি সেইটা আসলে কী। দেখো, পিডিএফটা তুমি দেখো, এখানে দেখো দেওয়া আছে দ্য অর্ডার্স অ্যান্ড নোটিফিকেশন বাই দ্য গভর্নর, ঠিক আছে, দ্য হাইকোর্ট, গভর্নমেন্ট, ট্রেজারি। তুমি এখানে দেখতে পারো, ইন এক্সারসাইজ অফ দ্য পাওয়ার অফ কনফার্ড বাই দ্য সেকশন 14 রিড উইথ ক্লজ অফ সেকশন 3। এখানে তোমার কি শুধু মেন জিনিসগুলো তোমাকে বলছি, রিকোয়ারমেন্ট অফ দ্য স্টেট গভর্নমেন্ট establishment of public undertaking, statutory bodies and government companies and local authorities, compliances with the provisions of West Bengal scheduled caste and scheduled tribe। জাস্ট পরিষ্কার কথা, তোমার রিজার্ভেশনের একটা জিনিস এসেছে। পোস্টের ক্ষেত্রে, সার্ভিস অ্যান্ড পোস্টের ক্ষেত্রে, কোনো পরীক্ষার ক্ষেত্রে না। এবং রাইট দ্য পার্সন ডিসেবিলিটি অ্যাক্ট 1916 সাল, দ্য কমেন্টস। তো তুমি এখানে তাহলে দেখতে পাবে এখানে কী কী আছে, রাইটস অফ পার্সন উইথ ডিসেবিলিটিস,
অ্যান্ড এখানে ইস্যুড বাই দ্য পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস ডিপার্টমেন্ট। আমি দেখো মেইন পয়েন্টগুলো বলছি। এখানে দেখো রিজার্ভেশন একটা বেরিয়েছে, যেখানে সার্ভিস এবং পোস্টের জন্য এখানে কিন্তু কোনো পরীক্ষার কথা, এক্সামের কথা এখানে উল্লেখ করেনি। আর রোস্টার সিস্টেমে কী কী থাকতে পারে, মানে কাদের জন্য রিজার্ভেশন তো থাকে দেখো, শিডিউল কাস্ট থাকবে, শিডিউল ট্রাইব থাকবে, ওবিসি থাকবে, আর পার্সেন্ট উইথ ডিসএবিলিটিস থাকবে, এক্স সার্ভিসম্যান থাকবে মানে যারা অলরেডি কোনো কাজ করছে, পার্সেন্ট উইথ ডিসএবিলিটিস মানে একটা বেঞ্চমার্ক থাকে, যেমন মনে করো 43% একটা ডিসএবিলিটি কাউন্ট থাকে মিনিমাম, বা তার থেকে বেশি থাকতে হয়। অ্যান্ড দ্য exempted categories and economical weaker section EWS for the guidance of the appointing authorities। ঠিক আছে, এবার এইখানে পুরো সিস্টেমটা দিয়েছে 100 পয়েন্টস কী করে থাকবে। আর তার আগে বলে দিই, দ্য এক্সেমটেড ক্যাটাগরিজ মানে কী বলো তো? এক্সেমটেড ক্যাটাগরিজ মানে হচ্ছে মানে কোনো একটা সরকারি কাজে মানে একটা পার্টিকুলার লোকের জন্য একটা জিনিস রিজার্ভ থাকে, ঠিক আছে, মানে সে ওই পার্টিকুলার কাজটা তাকে মানে করতে হয়, ঠিক আছে, এইরকম একটা ব্যাপার। মানে যেমন ওবিসি থাকে তেমন ইডব্লিউএস থাকে, সেরকম একটা পার্টিকুলার একটা থাকে যে ওই পার্টিকুলার কাজটা তাকে করতে হবে। আমি এখানে তোমাকে বলে দিচ্ছি যে এখানে কী আছে, মানে গ্র্যান্টেড স্পেশাল জব রিজার্ভেশন থাকে। আর এই রিজার্ভেশনগুলো ইউ আর কনসিডার দ্য পার্ট অফ এক্সেমটেড ক্যাটাগরি ইফ ইউ ফল আন্ডার ওয়ান অফ দ্য স্পেসিফিক গ্রুপস। যেমন মনে করো ডিপেন্ডস অফ দ্য এমপ্লয়িজ হু ডাইজ ইন হার্নেস, মানে ডিউরিং সার্ভিসে যদি কেউ মারা গেছে, দ্য ডিপেন্ডস অন দ্য এমপ্লয়িজ হু রিটায়ার ডিউ টু দ্য ফিজিক্যাল ইনক্যাপাসিটি, ঠিক আছে, ল্যান্ড লসেস, অনেক কারণ থাকতে পারে, ফর্মার সেন্সাস এমপ্লয়ি অর ইলেকশন জব ওয়ার্কার। মানে একটা তুমি ভাবলে 30% একটা যে ভ্যাকেন্সিতে তাদের একটা মানে রিজার্ভেশন মতো থাকে, ঠিক আছে। এবার তুমি এখানে দেখো যে রোস্টার সিস্টেম আমি তোমাকে পরিষ্কার বাংলায় বলে দিচ্ছি। মানে মনে করো যদি কোনো একটা সরকারি চাকরি বা সরকারি তোমার সার্ভিস আছে, জব আছে, সেখানে 100টা তোমার ভ্যাকেন্সি আছে, সেই ভ্যাকেন্সিতে মানে ভ্যাকেন্সিটা ফিল কী করে হবে, ঠিক আছে। এবার তোমরা জানো যে কোনো পরীক্ষা ভ্যাকেন্সি কী করে ফিল হয়, সেখানে একটা প্যাটার্ন থাকে না, আগে এসসি হবে, তারপর এসটি হবে, তারপর ওবিসি হবে, মানে আমি একটা প্যাটার্নটা বলছি, তারপর জেনারেল হবে, এরকমভাবে একটা থাকে। ঠিক এইখানেও এই টেকনিক্যালি জিনিসটা হবে। যেমন ফার্স্ট যদি কোনো ভ্যাকান্সি থাকে, সেই ভ্যাকান্সিটা পাবে শিডিউল কাস্টে, সেকেন্ড ভ্যাকান্সিটা সে পাবে যে আনরিজার্ভ মানে যে জেনারেলসে, থার্ড ভ্যাকান্সিটা পাবে ইডব্লিউএস ইকোনমিক্যাল উইকার সেকশনস, ফোর্থ ভ্যাকান্সিটা পাবে শিডিউল ট্রাইব, ফিফথ পাবে আনরিজার্ভড। এবার আনরিজার্ভ দেখো এখানে কিন্তু আনরিজার্ভ ছিল, দেখো এখানে কিন্তু আনরিজার্ভ যে নর্মাল, মানে কোনো আর ক্লাসিফিকেশান, এখানে আনরিজার্ভ যে অলরেডি এক্স সার্ভিসম্যান ইন গ্রুপ ডি, মানে গ্রুপ ডি সে অলরেডি পোস্টে অলরেডি সে কাজ করেছে এবং সেখান থেকে এক্স সার্ভিসম্যান হয়ে গেছে, মানে সে কাজ করে বেরিয়ে গেছে। সে যদি এবার কোনো জায়গায় মানে এন্ট্রি নিতে চায় গভর্নমেন্টের কোনো কাজে, তখন সে অ্যাজ ফিফথ ভ্যাকান্সিতে সে এন্ট্রি করবে, ঠিক আছে। এরকমভাবে পুরো লিস্টটা আছে তোমার, 6th আনরিজার্ভ, 7th শিডিউল কাস্ট, ঠিক আছে। এবার 13তে তোমার আনরিজার্ভ। আমি তোমাকে একটা দেখিয়ে দিচ্ছি মোট কতগুলো আছে। মোট 100টা যেহেতু প্যাটার্ন আছে, মানে 100টা যদি ভ্যাকান্সি থাকে সেই হিসাবে কাউন্ট করতে হবে, ঠিক আছে। এবার তলায় দেখো এখানে 79, 80 সবই আনরিজার্ভড আছে। এবার দেখো 80 মানে আনরিজার্ভ সার্ভিসম্যান ইন গ্রুপ সি পোস্ট, আবার এখানে এক্স সার্ভিসম্যান গ্রুপ ডি পোস্ট, এইসব ব্যাপারগুলো আছে। যেমন 100 নাম্বারে হচ্ছে ইসি মানে আনরিজার্ভড, ঠিক আছে। এবার তোমাকে দেখো, এবার এখানে আদার ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য পাবে সে ইসি মানে এক্সামটেড ক্যাটাগরি, অবশ্যই এক্সামটেড ক্যাটাগরি, মানে এখানে তুমি শিডিউল কাস্ট দেখলে এটা কিন্তু যারা অনলি শিডিউল কাস্ট তাদের জন্য না, শিডিউল কাস্ট তো থাকতেই হবে। দেখো শিডিউল কাস্ট যেমন কোথায় আছে, ম্যাক্সিমাম জায়গায় তোমার দেখো এখানে নর্মাল শিডিউল কাস্ট, মানে সে কোনো শিডিউল কাস্টে আর কোনো ক্লাসিফিকেশান নেই, ঠিক আছে। কিন্তু এইখানে দেখো এখানে দেওয়া আছে শিডিউল ক্লাস উইথ ইসি মানে হচ্ছে এক্সামটেড কার্ড, মানে সে পার্টিকুলার ওই জবটার জন্য সে ডিটারমাইন, মানে এরকম একটা সরকার থেকে পাওয়ার দিয়েছে, মানে যার কোনো বাড়ি লস হয়েছে বা যার প্রাণ গেছে, ঠিক আছে, এইরকম মানে সেই অবশ্যই সেই সার্টিফিকেটটা তার পরবর্তী প্রজন্মে যে সে পাবে, যে মারা গেছে তার ক্ষেত্রে, তারপর হার্নেসের ক্ষেত্রে, ইনক্যাপাবিলিটির ক্ষেত্রে, মানে যে কাজ করতে অক্ষম, মানে ইনক্যাপাবিলিটি মানে সেটাই বোঝায়, তার ক্ষেত্রে, তারপর যার ল্যান্ড লস হয়েছে, তারপর যে কোনো তোমার এই ভোট বা পোলিংয়ে কাজ করে, এবং পরিষ্কার লেখা আছে না তোমার ফর্মার সেন্সাস এমপ্লয়ি ইলেকশন জব ওয়ার্কার্স, তাদের ক্ষেত্রে এইগুলো প্রযোজ্য হবে, ঠিক আছে। এবার বুঝে নাও ইডব্লিউএস মিনস ইকোনমিক্যাল উইকার সেকশন পিডব্লিউডি, তাহলে
এইটা অবশ্যই তোমাকে বলা উচিত যে তোমরা যারা মানে এখন পরীক্ষা দিচ্ছ, পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা কী করবে, তারা নর্মাল একটা কাজ করো, তোমাদের যা তোমার সার্টিফিকেট আছে তুমি সেই সার্টিফিকেটটাকে অ্যাপ্লাই করো, এই মুহূর্তে সেই সার্টিফিকেটটাকে অ্যাপ্লাই করে তুমি অ্যাপ্লিকেশান করো। এবং মনে করো তোমার পরীক্ষা খুব ভালো হলো, পরীক্ষা খুব ভালো যদি হয় তুমি অ্যাজ জেনারেল তুমি কাউন্সেলিং করাবে, আর যদি পরীক্ষা একটু খারাপ হয় তখন তুমি তোমার কাজটার ইউজ করাবে, ঠিক আছে, এইটা মাথায় রাখো। আর তোমরা যারা চাকরি করছো তখন এই এই যে জব জিনিসটা মানে জব বলছি যে সার্ভিস বা যে ভ্যাকেন্সিটা থাকবে তখন কিন্তু তোমরা এইগুলোতে অ্যাপ্লাই করতে পারো। তার জন্য একটা তুমি নোটিফিকেশান দেখতেই পেলে, অ্যাপ্লাই তোমরা করতে পারো। তো আপাতত এই যে কাস্ট রিলেটেড ব্যাপারটা নিয়ে অত তোমরা ভেবো না বা নিজে থেকে কোথাও কিছু যাওয়ার চেষ্টা করো না। যদি তোমাদের কাছে কোনো নোটিফিকেশান আছে, তোমাদের কাছে আছে, তোমাকে কেউ পাঠায়, সেই ক্ষেত্রে তুমি যাবে। আর কোনো ইউটিউব বা ফেসবুকের কোনো নোটিফিকেশান দেখে তোমার যাওয়ার দরকার নেই, ওটা মাথায় রাখবে। আর ভিডিওটা ছিল এটাই, অবশ্যই তুমি কিছু ইনফরমেশান পেলে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। আর যারা ভিডিওটা পুরোটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেলাম, মনে করো যারা তোমরা টেলিগ্রামে জয়েন হতে চাও, আমি এই গ্রুপে এই যে ভিডিওর পিন কমেন্টে অবশ্যই লিঙ্কটা দিয়ে দেবো, অথবা তুমি অ্যাবাউট সেকশন থেকে লিঙ্ক পেয়ে জয়েন করতে পারো। তো আজকের ভিডিওটা এতটাই।